বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর আওয়ামী লীগ যে নিশ্চিহ্ন হয়ে গেছিল এটা সবার ধারণা, প্রচারতাই ছিল। এই আওয়ামী লীগ যে আবার তিল 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 করে ক্ষমতায় আসবে, মানুষকে আবার সংগঠিত করতে পারবে বঙ্গবন্ধুর মতো, এটা অবিশ্বাস্য একটা ঘটনা। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আমাদের নিয়মিত আসলো। ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যাচন্দ্র শেখ হাসিনা দেশে আসলেন। উনি আসলেন, আওয়ামী লীগের মধ্যে যে মতবিরোধ বিভ্রান্ত ছিল, উনি এসে এটাকে সব বন্ধ হয়ে গেল। বললো না, আমাদের নেত্রী শেখ হাসিনা। এই প্রশ্নে সব এক হয়ে গেল। সমস্ত নেতাকর্মী প্লাস কর্মীরা ঐক্যবদ্ধ হলো যে নেত্রী শেখ হাসিনার প্রশ্নে এক হইলো, বঙ্গবন্ধুর কন্যা, আমাদের আর কোনো কথা নেই। তো উনি আসার পর থেকেই আস্তে 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 আওয়ামী লীগ ধীরে 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 তিল তিল করে, এরপরেও অনেক বাধা বিঘ্ন, তার জীবনে হুমকি, আওয়ামী লীগ খুন খারাপি, আমাদের লোকজন, আওয়ামী লীগের লোকজনকে গুলি করে হত্যা, এগুলো গণবাহিনী, এগুলো অনেক করেছে। আমরা গোটা কয়েক লোক, আমি, মোশাররফ, বাকি মাননীয় এমপি মধ্যবর্তন প্রিন্স সাহেব, এইরকম 5-10 জন লোক, আর উপরে সিনিয়র নেতা আমাদের আমজাদ সাহেব, হাসনান সাহেব, টুকুর সাহেব, এইরকম সিনিয়র 2-4 জন ছিল। তার ছাড়া আর নিচের ফিল্ডে ওয়ার্ক করার মতো লোক আমরাই কয়েকজন। আমি, বাকি, মোশাররফ, নুরুল, সাইফুল, হারাউল, মাননীয় এমপি মহোদয়, প্রিন্স সাহেব ছিলেন তখন। তারপর প্রিন্স সাহেবকে তো মেরে ফেলতেছিল। প্রিন্স সাহেবকে না মারতে পারি তো ছাত্রলীগের কর্মী আমাদের এটা মেরে ফেললো টুটুলে। উনি ঘোষণা দিলেন যে পাবনার জয় বাংলা বলতে দেওয়া হবে না।